নয় মাত্রার ভূমিকম্প কখন জানি বন্ধ শুরু হয়ে যায়, এটার জন্য প্রস্তুত থাকতে হবে। এখন আপনার মনের মধ্যে একটা চিন্তা আছে, হুজুর আমি বাঁচতে চাই গো, আমি সুস্থ থাকতে চাই, এই পৃথিবীতে আমি, এই সুন্দর পৃথিবীতে আমি বিচরণ করতে চাই। আমি আপনাদেরকে একটা রাস্তা আজকে দেখিয়ে দিব। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি বন্ধুরে, কোরআন হাদিস থেকে প্রমাণিত 9 ভূমিকম্পের সম্ভাবনা আছে। বন্ধু ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, যদি 9 মাত্রার ভূমিকম্প হয় রে, বাংলাদেশের মতো দরিদ্র দেশ, এই গরিব দেশের কি উপায় হবে আমি জানি না। বন্ধুরে আমার, সবচেয়ে বেশি দামি হলো মানুষ। এই মানুষগুলোর প্রতি আমার আল্লাহ কেন এত রাগ? আমার আল্লাহর কেন এত রাগ আমাদের প্রতি? এই ভূমিকম্প কালকেও আসতে পারে, এই ভূমিকম্প পরশু আসতে পারে, এমনও হতে পারে আল্লাহ যদি বেশি রাগ হয়, ও বন্ধু এই ভূমিকম্প এমনও হতে পারে আপনার গভীর রজনীতে ঘুমন্ত, এমনও হতে পারে এই ঘুমই আপনার জীবনের শেষ ঘুম, পৃথিবীর চোখ কেলে তাকানোর আর কোনো সুযোগ থাকবে না, এমন হতে পারে কি পারে না? মনে রাখেন, সকল ব্যথার বোঝা বইতে পারে, শুভ জানা যাত না সইতে পারে। খেয়াল করেন কথাগুলো, সকল ব্যথার বোঝা বইতে পারে, শুভ জানা যাত না সইতে পারে। বিপদ আপদ এলে খোদাকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে। হারায় না হুঁশ সেই তো মানুষ, সেই তো মানুষ, সেই তো মানুষ, সেই তো মানুষ। বলেন সকল ব্যথার বোঝা বইতে পারে, বলেন না আমার সাথে সবাই গাইতে হবে, বলেন সকল ব্যথার বোঝা বইতে পারে, সব জ্বালা যাতনা সইতে পারে। বিপদ আপদ এলে খোদাকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে। হারায় না হুঁশ সেই তো মানুষ, সেই তো মানুষ। আগুনে পোড়ালে সোনা খাঁটি হয়ে যায়, সে কথা তো সবাই জানেন। গভীর রাত্রি শেষে ভোর এসে যায়, সে কথা তো সবাই মানে। সমুদ্র পাড়ি দিয়ে দারচিনি বন, সমুদ্র পাড়ি দিয়ে দারচিনি বন, দেখে দেখে ভরে শুধু নাবিকের মন। সিংহ পুরুষ সেই তো মানুষ, সেই তো মানুষ, সেই তো মানুষ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দেই, চতুর্দিক থেকে মেসেজ আসতেছে, ফোন আসতেছে, হুজুর আরো বড় ভয়ঙ্কর হবে বাংলাদেশের অবস্থা। তবে এর মধ্যে সবচেয়ে বেশি বিপজ্জনক হবে বাংলাদেশের রাজধানী ঢাকার। কথা বলেন না কেন? বন্ধুরে আমার, যে 9 ভূমিকম্পের সম্ভাবনা আছে। বন্ধু ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, যদি 9 মাত্রার ভূমিকম্প হয় রে, বাংলাদেশের মতো দরিদ্র দেশ, এই গরিব দেশের কি উপায় হবে আমি জানি না। বন্ধুরে আমার, সবচেয়ে বেশি দামি হলো মানুষ। এই মানুষগুলোর প্রতি আমার আল্লাহ কেন এত রাগ? আমার আল্লাহর কেন এত রাগ আমাদের প্রতি? কারণ জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, সকাল থেকে বিকেল পর্যন্ত পথ চলায় প্রত্যেকটা জায়গায় নোংরামি, একটা জায়গায় ইসলামের আইন নাই। ইমাম সাহেব যদি শক্ত ভূমিকা রাখে, তার মিম্বরে দাঁড়িয়ে থাকার আর ক্ষমতা নাই। কথা বলেন না কেন? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দেই, বন্ধুরে আমার, ও বন্ধু, পৃথিবীতে ঘন ঘন গজব আসবে, আসমানি গজব আসবে, জমিনি গজব আসবে, আল্লাহর পক্ষ থেকে আসবে। কখন? যখন মানুষগুলো ইসলাম থেকে দূরে সরে যাবে। তার অন্যতম একটা নমুনা হলো মানুষ দ্বীনের শিক্ষা থেকে দূরে যাবে। আজকের এই প্রজন্মের যুবকদের দিকে তাকিয়ে দেখেন, ম্যাক্সিমাম যুবক ইসলামী দ্বীনের শিক্ষা থেকে দূরে। আমল তো থাক দূরে, ঠিক কিনা বলেন? আছে না নাই? দ্বীনের শিক্ষা উঠে যাবে,
দিনের শিক্ষা থেকে মানুষ দূরে চলে যাবে। যেমন আজকে এই দিনের শিক্ষা থেকে দূরে চলে যাওয়ার অন্যতম নমুনা হলো এই পূর্বহারা গ্রাম। আমি আজকে দেখতে পাচ্ছি বন্ধু, এই ভূমিকম্প কালকেও আসতে পারে, এই ভূমিকম্প পরশু আসতে পারে, এমনও হতে পারে আল্লাহ যদি বেশি রাগ হয় ও বন্ধু এই ভূমিকম্প এমনও হতে পারে আপনার গভীর রজনীতে ঘুমন্ত, এমনও হতে পারে এই ঘুমই আপনার জীবনের শেষ ঘুম, পৃথিবীর চোখ কেলে তাকানোর আর কোনো সুযোগ থাকবে না, এমন হতে পারে কি পারে না? আরো জোরে বলেন, আর একটু মহাব্বতে বলেন। আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, দিনের শিক্ষা মানুষকে কতটা আপন করে নেয়, দিনের শিক্ষা মানুষকে কতটা নমনীয় বানায়, দিনের শিক্ষা মানুষকে কতটা প্রেমময় বানায়। আমার দিকে তাকান, আপনারা ভিডিওতে দেখছেন কিনা জানি না, ও বন্ধু একটা জায়গায় দেখলাম বাবা আর ছেলে, যখন ভূমিকম্প শুরু হলো বাবা তার ছেলেকে রেখে চলে গেল। ভিডিওটা দেখছেন নি? কারণ সে বুঝতে পেরেছে আমার জীবনের চাইতে আমার সন্তানের জীবন বেশি দামি না। কথা বলেন না কেন? কিন্তু বন্ধু আরেকটা মাদ্রাসা দেখলাম, একজন মাদ্রাসার শিক্ষক তিনি তার বেডের মধ্যে শুয়ে আছে। উনি যখন শুয়েছিলেন তখনই তার এই ভবনটা মাদ্রাসাটা কাঁপতে শুরু করলো। কম্পন যখন শুরু হয়ে গেল ঠিক তখনই তিনি উঠে দৌড়ে চলে গেলেন ওনার ছাত্রদের কাছে। সকল ছাত্রদেরকে কয়েকজনকে তিনি জড়িয়ে ধরে উপর দিয়ে কিছু একটা দিয়ে দিলেন, নরম কিছু, যদি ভূমিকম্পে ভেঙেও যায়। উনি চেষ্টা করেছেন আমার বাচ্চাগুলো যেন নিরাপদে থাকে। এটার কারণ কি জানেননি? যেই বাবা তার সন্তানকে ছেড়ে চলে আসলো ওই বাবার মধ্যে আল্লাহ রাসূলের প্রতি সেই কনফিডেন্স নাই। তার কারণ হলো তার মধ্যে দিনের শিক্ষা নাই। আর ওই মাদ্রাসার শিক্ষক উনি বন্ধু চিন্তা করেছে আমি যদি মরে যাই আমার বাচ্চাগুলো মরবে, আর আমি যদি বাঁচি আমার বাচ্চাগুলো বাঁচবে। কারণ তার মধ্যে আল্লাহর প্রতি রাসূলের প্রতি ইসলামের গান আছে, তার মধ্যে আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস আছে। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধুরে আমার, দিনের শিক্ষা উঠে যাবে, দুনিয়া থেকে ন্যায় বিচার উঠে যাবে, তার মানে আমানত ধ্বংস হয়ে যাবে। বুঝো হুজুর কেন গো? এই আমার রাসূল বলেছেন ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। আমার রাসূল বলেছেন এদিক তাকান। আবার রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে চরিত্রহীন লোক জাতীয় ক্ষমতায় যাবে। কথা বলেন না কেন? অযোগ্য লোক, ও বন্ধু যেই চেহারের মালিক না সেই চেহারে অযোগ্য লোক। কথা বলেন না কেন? আমার কথাগুলো একটু ফাইন্ড আউট করে নেন। এই আপনাদেরকে সামনে আসেন, এই ছেলেরা সামনে আসো, সবাই আসো, সবাই এই লড়তে হবে সবাই। দাদা ভাই আসেন, এই বাবু সামনে আসো, সবাই আসেন। ও আসে না কিনলে, আরে ব্যাকে মিলি সামনের দিকে চলিয়ে ইয়েন মিয়া, ইয়ান দি চলিয়ে ইয়েন। এই আমার টাইম কত? আমার টাইম কত? ওমা এই লোকদের দেখতেছি কোন চাকন, বুদ্ধি তো একবারে ফ্যাট ভরা। কি ও এই মিয়া মুখ হাত দিয়ে রাখছেন কিনলে? ওমা আচ্ছা ঝগড়া পরে হন না, এনে ঝগড়া চলতো না, এনে ওয়াজ চলবো। এই সবাই সামনে আসেন না কেন? ওমা আয়েন, এই 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 যে এই যে বাবুরা তোমরা এদিকে ফিরে তাকাও, আমার দিকে ফিরে বসো। ভাইরা আসেন, সামনের দিকে আসেন। বাবু দেখে যে খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। চিনছি তো, আমি দেখে খুশি হয়েছি ওনার দুজনকে। আমি মুরব্বীদেরকে ফাইলে বেশি খুশি, কারণ মুরব্বীদের অন্তর ভালোবাসায় ভরা, আর এখনকার ফুলাফাইনের অন্তর হিংসায় মরা। ঠিক কিনা বলেন? আরো জোরে। সত্যি আমার বন্ধু দুনিয়াতে যত আছে সব বয়স্ক, একদম সিরিয়াসলি বলছি। আমি অন্তর থেকে যত মানুষকে ভালোবাসি সব দি বয়স্ক। কারণ যেই মুরব্বী আল্লাহ রাসূলের গোলামি করতে করতে বুড়া হয়েছে, ইজ ভেরি সাকসেসফুল পারসন। কেন জানেন? আমার আল্লাহ দাড়ি পাকা মুরব্বীদেরকে জাহান্নামে দিতে আল্লাহর শরম লাগে। সুবহানাল্লাহ কন না কেন? আমি দাড়ি পাকার পর আপনার ঘুম এখনো ভাঙে নাই, আপনাকে নিয়ে আমার কোনো ফিলিংসও নাই। কি আমার কথা কন না কিনলে মিয়া? ঠিক না ভাই? ঠিক না? খুলে ফেলেন, খুলে ফেলেন। এইও আপনারা কি আরে পছন্দ করেন নাই? করছেন তো সামনে আইন না কিনলে, তোমার সামনে খালি কিনলেই। সবাই সামনে আসো না ভাই, সবাই সবাই আসতে হবে, লড়তে হবে। ওই যে দেখেন গেট, একটু পরে দেখবেন ওই জায়গাও মানুষ জায়গা হবে না। আসেন সবাই সামনে আসেন। এ বাবুরা আসো না, এই যে সামনে আসো। এই তোমাদের সামনে খালি জায়গা আছে, আসো। সবাইকে আসতে হবে, সবাইকে আসেন। আচ্ছা আপনাদেরকে যদি সামনে আসার জন্য আমি এতবার বলতে হয় তো ওয়াজ করবো কখন? সামনে আসার কথাটাই যদি আপনাদের ব্রেইনে না ঢুকে তো ওয়াজ ঢুকবে কেমনে? এই নবীওয়ালা আলেমদেরকে ভালোবাসা আপনাদের মতো সাধারণ মানুষের জান্নাতের দলিল।
কি নবীওয়ালা, কিওয়ালা? নবীওয়ালা, আল্লাহর ওলিওয়ালা। আলেমরা, আল্লাহর ওলিরা হচ্ছে আপনাদের মতো সাধারণ মানুষের জান্নাতের দলিল, টিকেট। ওমা আমি কইছি নাকি? কইছে কে? আল্লাহ বলেছে এদিক তাকান, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছে আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। চাচা আমি কি সেটতে যাইতাম? এই তিনজন এক লগে বসেন, আমি কি সেটতে যাইতাম? আমাদের সামনে কি শয়তানের লেগে নিয়ে রাখছেন জায়গা? এই এদিক তাকান, আপনারা তো আবার হিসাবই বুঝতেছেন না। আমি আজকে ভূমিকম্প নিয়ে, গজব নিয়ে আলোচনা করব। সবাই একমত নি শুনতে? সবাই রাজি তো? মুরব্বীরা রাজি আছে আমি জানি, ফোলাইন সবটি রাজি নি জানি না। সবাই রাজি? হ্যাঁ ঠিক আছে। আপনাদেরকে কেন বলছি, আপনার মাঝে গ্যাপ থাকলে শয়তান আসবে। আপনি যত কাছাকাছি বসবেন এটা আপনার জন্য লাভ, কারণ শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আপনি দেখেন না, আমরা নামাজে দাঁড়াইলে, কাতারে জামাতে দাঁড়াইলে কেমনে খাড়াই? একজনের লগে একজন একবার ঠাইসা খাড়াও। তার কারণ কি? শয়তান যেন ডিস্টার্ব। আরে বেটা এমনি আমরা একবার ঠাসাঠাসি করে দাঁড়াইও তো শয়তান এসে ডিস্টার্ব করে। আমি আসিপুর বহরা, আমার রসুলপুর স্টেশন দেখাই দে শয়তান আইয়া। কথা কর না কেন? আঠা জোড়ে কেউ জামাই ভুল কইছি আমি? হ্যাঁ, এই জন্য আপনারা যখন ইবাদত করবেন সম্মিলিতভাবে করলে খুব কাছাকাছি হয়ে বসবেন। আর জিকির যখন করবেন আওয়াজ দিয়ে করবেন। আজান যখন দিবেন আওয়াজ দিয়ে দিবেন, দেখবেন শয়তান অটোমেটিক্যালি আপনার থেকে দূরে সরে যাবে। বন্ধুরে আমার আলোচনায় আমি ফিরে যেতে চাই। বন্ধু কেউ ডিস্টার্ব করবেন না আমাকে, একটু মনটা দিয়ে শুনবেন। আমার পরে পীর সাহেব কেবলা আছে, উনি আজকে আখেরি মোনাজাত পরিচালনা করবে। আমি আলোচনা করে চলে যাব। ও বন্ধু, আমার আলোচনাটা গুছিয়ে আমি নেমে যাব, যতটুকু সময় লাগে। আমি আপনাদেরকে বলে দিতে চাই, গভীরভাবে খেয়াল করবেন। আল্লাহ রাসূল বলেছেন আমানত ধ্বংস হয়ে যাবে, দিনের শিক্ষা উঠে যাবে, দিনের শিক্ষা থেকে মানুষগুলো দূরে সরে যাবে, চরিত্রহীন লোক জাতীয় ক্ষমতায় যাবে রে। ও বন্ধু, সন্তানগুলো মা বাবার কথা শুনবে না, বউয়ের কথা মতো চলবে। কথা বলেন না কেন? এটা কিয়ামতের আলামত। বন্ধুরে আমার, সমাজের মধ্যে সব ধরনের নোংরা কাজগুলো বন্ধু তৈরি হয়ে যাবে। হ্যাঁ, কিয়ামতের আগে রাসূল বলেছেন ছেলেগুলো বউয়ের কথায় ওঠা বসা করবে, মায়ের কথা বাবার কথা মানবে না, শুনবে না। এটা হলো সন্তানের জন্য সবচেয়ে বড় গজব। তার কারণ হলো আপনার জীবনে পাহাড় পরিমাণ নামাজ, রোজা, দান, সাদকা, হজের সওয়াব নিয়ে যদি আপনি কবরে যান, মা এবং বাবা দুজন মিলে যদি বন্ধু চোখের অশ্রু দিয়ে একখানা চিঠি লিখে দেয়, আপনার পুরো ভবিষ্যৎকে, ফিউচারকে পুরো ছাই করে দিবে। বন্ধুরে আমার, এই যে আপনার আসমানে গজব আসার আরেকটা কারণ হলো, আপনারা দেখবেন এখন কোথাও গেলে জিততে পারবেন না। আপনি কাঁচা সবজি কিনতে যান, মাছ কিনতে যান, গোস্ত কিনতে যান, যেখানে বাজার করতে যান, বন্ধু ঠগাটা খুব স্বাভাবিক, কিন্তু জিতাটা সহজ না। ওজনে কম দেওয়া শুরু হয়েছে কিনা? কথা বলেন না কেন? ওই যে অযোগ্য লোক আপনার সমাজের মধ্যে নেতা বানাইছেন, ওইটা ঘুষ খায়া খায়া বিচার করে। কথা কন না কেন? অথচ আল্লাহ কোরআনে আর রহমানের মধ্যে কি বলেছেন? ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। আল্লাহ বলেছেন ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। বিচার করতে গেলে ন্যায্য বিচার করতে হবে, মাপতে গেলে ন্যায্য মাপা মাপতে হবে। সামাজিক ফ্যামিলির সম্পদ বন্টন করতে হলে সমান করে বন্টন করতে হবে। খাওয়াইতে হলে ঘরের মধ্যে যদি 6টা বউ থাকে, 6টা বউকে শাশুড়ি সমান করে দিতে হবে। সবগুলো বিচার ঠিক রাখতে হবে। এখন কোনো জায়গায় ঠিক নাই, ঠিক কিনা বলার? অবস্থা খারাপ হয়েছে কিনা? আরো জোরে বলেন না। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো, ও বন্ধু, মানুষগুলো দিনের শিক্ষা থেকে দূরে যাবে, বেঈমান কাফের মুশরিকদেরকে ফলো করবে, অলরেডি শুরু হয়ে গেছে। কথা বলেন না কেন? আর বন্ধু, গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। গান বাদ্যযন্ত্র বাড়ছে কিনা? বিয়ে হইলে গান, মুসলমানি হইলে গান, যেই কোনো বার্থডে হইলে গান, ঠিক কিনা বলেন? জন্মদিনে মিলাদ পড়াও। বিয়ের দিন বিয়ে হলো বন্ধু পবিত্র কাজ, এখানে তুমি কোন ধরনের হারাম কাজ করতে পারো না। কন্টিনিউ গানটা হারাম। আল্লাহ রাসূল বলেছেন দ্য মিউজিক এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। এই গান বাদ্যযন্ত্র বেড়ে যাওয়া এটাও কিয়ামতের আলামত। কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত হলো আমাদের মতো বন্ধু মোল্লারা।
এটা নিয়ে আমি সবচেয়ে বেশি ভয়, এটার মধ্যে সবচেয়ে বেশি আতঙ্ক। আল্লাহ রসুল বলেছেন, এমন মোল্লা তোমরা দেখতে পাবা সুবিধা যেই দিকে জিন্দাবাদও সেই দিকে। আছে না নাই? আরো জোরে বলেন। বিশেষ করে বন্ধু, ওই মোল্লাদের মধ্যে কোরআন হাদিসের সঠিক শিক্ষা থাকবে না, সঠিক এলেম থাকবে না, সঠিক জ্ঞান থাকবে না। তারা মন গড়া পথে চলবে, মন গড়া ফতুয়া দিতে থাকবে, আর জাতি বিভক্ত হতে থাকবে, দলবদ্ধ হতে থাকবে। এখন কি মানুষ ডিভাইডেড কিনা বলেন? আরো জোরে বলেন। এটার জন্য কারণ কি জানেন? ও বন্ধু, ৭৩টা মোল্লা আছে আপনার মধ্যে, কয়টা? কিয়ামতের মধ্যে ৭৩টা দল হবে কিয়ামতের পূর্বক্ষণে, এর মধ্যে ৭২টার ঠিকানা হবে জাহান্নাম। আর একটা লোকের যার ঠিকানা হবে জান্নাত, সেই দলটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। রাসূল বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। অস্বীকার করার কোনো ক্ষমতা নাই, দুঃসাহসী ভূমিকা কেউ দেখাতে পারবে না। এটা আমার রাসূলের জবান মোবারকের কথা। কারণ বেঈমান কাফেরেরা, ইংরেজরা পর্যন্ত বলেছে হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আপনার আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। কথা বলেন না কেন? তো এখন আমাদের সমাজের মধ্যে অন্যায় অপরাধ আছে না নাই? আরো জোরে বলেন। মোট কথা একটা কথা হলো, ওই যে শুরুতে বলেছি, আরো অনেক আছে। আপনারা বাকিগুলো নিজের বিবেক দিয়ে বন্ধু যাচাই বাছাই করে চিন্তা করে ব্রেইনে ঢোকাবেন। এর মধ্যে একটা হলো, দিনের শিক্ষা থেকে মানুষ দূরে সরে যাবে। এখান থেকে যদি দূরে সরে যায় রে, তাহলে তার জীবনে প্রেম বলতে কিছুই থাকে না, নিয়ামত বলতে কিছুই থাকে না। তার হৃদয় হয়ে যায় ধুধু মরুভূমি। এই জন্য ও বন্ধু, পৃথিবীর আকাশ অপরাধে ভারী হয়ে গেছে। মা বাবার কান্না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। বিশেষ করে ইসলামটা গরিব হয়ে গেল, পৃথিবীর আকাশ অপরাধে ভারী হয়ে গেছে। এই জন্য বন্ধু, আসমানে গজব আসতেছে। কয়দিন আগে ভূমিকম্প, কয়দিন আগে বন্ধু কোভিডটা গেল, আবার আর একটা পৃথিবীর আকাশে ঘুরপাক খাচ্ছে, আবার বন্ধু চলে আসলো ভূমিকম্প। কয়দিন পরে কখন জানি আবার আসে 9 মাত্রার ভূমিকম্প, কখন জানি বন্ধ শুরু হয়ে যায়। এটার জন্য প্রস্তুত থাকতে হবে। এখন আপনার মনের মধ্যে একটা চিন্তা আছে, হুজুর আমি বাঁচতে চাই গো, আমি সুস্থ থাকতে চাই, এই পৃথিবীতে আমি, এই সুন্দর পৃথিবীতে আমি বিচরণ করতে চাই। আমি আপনাদেরকে একটা রাস্তা আজকে দেখিয়ে দিব। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি বন্ধুরে, কোরআন হাদিস থেকে প্রমাণিত, আজকে যদি আমরা আমাদের চরিত্রকে বদলাতে পারি, আজকে যদি আমাদের চিন্তাকে বদলাতে পারি, ও বন্ধু, কালকে থেকে বাংলার আকাশ থেকে সকল অভিশাপ দূর হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আর জোরে। আমি আপনাদেরকে দেখাই বন্ধু, আমি আজকে নিয়ে এসেছি, আমার সঙ্গে আছে। আপনারা খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে কি বলেছেন বন্ধু? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছেন, আমি দেখে দেখে পড়ছি যেন আপনাদের সন্দেহ না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। খেয়াল করেন, আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, এখানে ঈমানদার বলেছেন। আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে নাই। আল্লাহ হে মানব সকল বলে নাই, হে মানব জাতি বলে নাই। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। কাকে? আল্লাহ কোনো বেঈমানকে, কোনো কাফেরকে, কোনো মুশরিককে, কোনো মুনাফিককে ডাক দেয়নি। মনে রাখবেন, মুসলমানের সবচেয়ে বড় শত্রু হলো মুনাফিক। আপনার আমার সবচেয়ে বড় শত্রু হলো মুনাফিক। আর ইসলামের সবচেয়ে বড় শত্রু হলো মুনাফিক। যুগে যুগে ইসলামের যত ক্ষতি করেছে মুনাফিকরা করেছে। ছদ্মবেশে এটা আপনার আমার ছত্র ছায়ায় থাকে। কারণ বেঈমান কাফেররা আপনার আমার প্রকাশ্য দুশমন, কিন্তু মুনাফিক হলো ছদ্মবেশী দুশমন। মুনাফিক নিয়ে সবচেয়ে বড় ভয়, সবচেয়ে বড় আতঙ্ক বন্ধু। আল্লাহ কোনো বেঈমান কাফেরকে ডাক দেয় নাই, কোনো মুনাফিককে ডাক দেয় নাই। আপনি বলেন, আজকে যে নজরুল ভাই, ওনার ফ্যামিলি মেম্বাররা মিলে ওনার বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকেরই নুরানি জলসা সাজিয়েছে। আচ্ছা, নজরুল ভাই আব্বা মারা গেছে, আপনার আমার আব্বা কি মারা যাবে না? কথা মন দিয়ে শুনতে হবে। আমার একটা কমন ডায়লগ আছে। কি আছে? কমন ডায়লগ, স্টপ ইউর মাউথ এভরিবডি। এই ছেলে, এটাকে বুট খাওয়ার জায়গা? বুট খাওয়ার ইচ্ছা থাকলে বাইরে যেয়ে ঘুরে বুট খাই আসো, যাও। এটা একটা ক্লাস। এটা কি? এটা সাধারণ কোনো জায়গা না, এটা একটা ক্লাস, প্রফেশনাল, এটা একটা টিচিং প্রফেশন। আমার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের প্রয়োজন নাই, প্রেমিক দুই একটাই এনাফ। কথা বলেন না কেন? কারণ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তো জান্নাতে যাইতে পারবে না। ওই বিচারের দিনে তো অ্যারেস্ট হয়ে যাবে অটো।
বাছাই করা করা দুই চারটা যেগুলো সারা জীবন আলেমদের পিছনে পিছনে ছুটছে, শিখছে, আমল করছে, ওদের জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করে রেখেছে। ঠিক কিনা বলেন? এই জন্য মনে রাখতে হবে এটা একটা ক্লাস, আমরা সবাই স্টুডেন্ট, আমরা যার জবান থেকে কথা বলবো শুনবো তিনি হচ্ছে টিচার। এটা আপনাদের থিঙ্কিং থাকতে হবে, চিন্তা থাকতে হবে। প্রথম কথা হলো সবার জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। এটা হলো জান্নাতের বাগানের আদব। এইভাবে যদি বসতে পারেন, আমরা পারি, তাহলে আমরা সফল হতে পারবো। আপনি কি মনে করছেন বড় বড় হাজার হাজার লক্ষ লক্ষ মাহফিল যে ঈদগার ময়দানে হয় ওই মাহফিলে গেলে গুনাহ মাফ হবে, এখানে আসলে হবে না? হবে না, অবশ্যই হবে। এটা যে কি বড় নেয়ামত, আমি সেই বিষয় নিয়ে আলোচনা করবো। আগে আমি বিষয়টা আপনাদেরকে মানে জানাতে চাই, বুঝাতে চাই, আপনাদের ব্রেইনে ঢুকাতে চাই। আমরা করোনাকে ভয় পাইছি, কিন্তু করোনার মালিককে ভয় পাই নাই। যদি আমরা করোনার মালিককে যদি ভয় পেতাম, তাহলে আমরা ক্যারেক্টারলেস পারসন থেকে গুড ক্যারেক্টার সম্পন্ন পারসন হতে পারতাম। দাদা ভাই কি বলেন? আমরা চরিত্রহীন মানুষ থেকে চরিত্রবান হতে পারতাম। পারতাম কি পারতাম না? সবচেয়ে উত্তম চরিত্রের মালিক কে? আমার রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বলেছে কে? আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল সবচেয়ে, ঠিক কিনা বলেন? আরো জোরে। তো এখন আপনার আমার চরিত্র কি উত্তম হয়েছে? হয় নাই। কেন হয় নাই? আমরা ফর্মালিটি মেনটেন করতে জানি, কিন্তু হৃদয় থেকে ভালোবাসতে জানি না। আপনাদের এই পূর্বহুরা গ্রামে কি মানুষ নাই? আমি যখন ঈদগাতে আসি, ওরে বাপ রে বাপ, মুসল্লিদের চেহারা দেখলে কলিজা ঠান্ডা। আজকে সে মুসল্লিগুলো কই? হ্যাঁ আমি মানছি, কিছু লোক বিদেশে আছে, কিছু লোক তার অফিসে আছে, তার জব সেক্টর আছে, বাকি মানুষগুলো কোথায়? আসে নাই, কারণ তারা অহংকারী। কি আপনি মানেন বা না মানেন, আই ডোন্ট কেয়ার, একদম বাস্তব সত্য কথা। আরে অমুকের ছেলে নজরুল না মাহফিল করে যাওয়ার দরকার কি? ম্যাক্সিমাম মানুষের থিঙ্কিং এরকম, ঠিক কিনা বলেন? এটা কখনো মুমিনের চিন্তা হতে পারে না। আপনি করোনাকে ভয় পাইছেন, করোনার মালিককে ভয় পান নাই। নজরুল ভাইয়ের বাবা মারা গেছে, আপনার আমার বাবা মারা যাবে, যাবে কি যাবে না? আপনি আমিও তো যাব। তা আজকে যদি সেই চিন্তাটা করতো, আরে নজরুলের বাবা তো আমাদের মাঝেই ছিল, সবাই একটু যাই না, একটু গিয়ে বসি না, সবাই একটু বসি, আলোচনা করি, হৃদয় থেকে তার জন্য দোয়া করি, আল্লাহ নিয়ে আমাদের কারণা করে উসিলায় তার জান্নাত নসিব করে দেয়। ঠিক কিনা বলেন? আমি আজকে পরভরার মানুষ, আমি আজকে বলে যাই 2025 সাল নভেম্বরের 23 তারিখ রাত, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, যেদিন কবরে যাবেন সেদিন গাজী সুলাইমানকে মনে করবেন যে আমাদের হুজুর তো আমাদেরকে এইভাবে বলেছিল, আমরা সেদিন কেয়ার করিনি। কিন্তু সেদিন ওখানে যাওয়ার পরে আর ফিরে আসার সুযোগ, নতুন করে ভাবার সুযোগ নাই। আপনাকে ভাবতে হলে এখান থেকেই ভাবতে হবে। এই যে আমাদের বাংলাদেশে সত্যিকার অর্থে, আপনারা কথাটা কেমন ভাবে নিবেন আমি জানি না, বিশ্বাস করবেন কিনা সেটাও জানি না। যেই দিন গত জুম্মার দিনে যেই দিন ভূমিকম্পটা তৈরি হলো, আমি যে ভবনে থাকি ওটা আমি 5 তলায় থাকি, এটা প্রায় 9 তলা ভবন, এটার 5 তলাতে আমি থাকি। কয়দিন আগে আমার ছোট বোনকে বিয়ে দিয়েছিলাম, তো ওরা আসছে আমাদের বাড়িতে বেড়াইতে, তো নতুন জামাইয়ের সাথে আমরা দুজন গল্প করতেছিলাম, মানে আমি ঘুম থেকে উঠছি, ও আমারে পায় না, তো আমরা কথা বলতেছি, এমন সময় একটা ভয়ঙ্কর কম্পন আরম্ভ হয়েছে। আমার বাসার সবগুলো মানুষ নিচের দিকে নামতেছে, কিন্তু আমার পাশের ইউনিটে যিনি আছে ভদ্রলোক, একজন মহিলা, উনি মানে সম্ভবত হার্টে প্রবলেম, উনি যাইতে পারতেছে না। উনি বলতেছে, বাবা গো আমি যেতে পারবো না। তখন আমি ওনাকে বলছি, আপনি ভয় পেয়েন না। আমি ওনাকে কি বললাম, আমি দরজা খুলছি অবস্থাটা দেখার জন্য, আমি ওনাকে বললাম আপনি ভয় পেয়েন না, দাঁড়ায় থাকেন, কিচ্ছু হবে না। এটা আমার বিশ্বাস। কি হবে না? কিছুই হবে না। সম্মানিত উপস্থিতি, এটা হলো আমার আত্মবিশ্বাস। তো যাই হোক, কম্পন চলে গেল, সবগুলো মানুষ নিচে চলে গেল। কিন্তু সত্যিকার অর্থে আমি যে কথাটা বুঝাইতে চাই আপনাদেরকে, এই কথাগুলো বলার মানে হলো, আমরা এই কম্পনটাকে ভয় পেয়েছি, কিন্তু কম্পনটা যিনি সৃষ্টি করেছে সে মালিককে আমরা ভয় পাই নাই। যদি আমরা পেতাম, তাহলে আজকে এই আপনাদের এই মাহফিলে কার আগে কি এসে বসবে সেই কম্পিটিশন করত, প্রয়োজনে লটারির ব্যবস্থা হতো।
যে আমি লটারি ধরবো, আমি যদি আগে বসার সুযোগ পাই আমি আগে বসবো, কিন্তু আমাদের সেই সেন্স নাই। আমরা মনে করতেছি দুনিয়া এবং সন্তানই সবকিছু। মনে রাখবেন সূরা আল ইমরান 185 নম্বর আয়াত, শেষ অংশে আল্লাহ বলেছেন অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটা একটা ধোঁকা, একটা প্রতারণার জায়গা। নাউজুবিল্লাহ বলেন না কেন? যেই সন্তানের জন্য আপনি আল্লাহ রসুলকে ভুলে, যে মালিক আপনাকে পাঠিয়েছে মালিককে ভুলে সন্তানের ভবিষ্যৎ রচনা করার জন্য আপনি পাগল হয়ে গেলেন। আল্লাহ কোরআনে বলতেছে, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ইয়াও মালা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। তা আপনি কোন ভরসায় যাবেন বলেন? কোন ভরসায় যাবেন? আপনার ভরসা একটা, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। বুঝেন না কিছু? হ্যাঁ, দুনিয়া তো করতে হবে, দুনিয়াতে আসছি দুনিয়াতে চলতে হবে না? খেতে হবে, চলতে হবে, জীবন জীবিকার তাগিদ আমার যখন যেটা করার করতে হবে, কিন্তু আমি উন্মাদ হব না, আমি পাগল হব না। যেই কাজ আমার আল্লাহ রাসূলকে ভুলিয়ে দেয় আমি সেই পথে হাঁটবো না, কারণ আমার মালিক কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ। আমার জীবনের চিন্তা করতে হবে, আমার সন্তানের জীবনের চিন্তা করতে হবে, কিন্তু আল্লাহ রাসূলকে ভুলে না, আল্লাহ রাসূলকে বাদ দিয়ে না। কথা কি বুঝতে পেরেছেন? ভূমিকম্প কেন আসে? আসমানি গজবগুলো কেন আসে? কথাকে একটু ধৈর্য ধরে শুনবেন সবাই। কে কে শুনবেন হাত তুললে দেখান। আমার সোজা করে হাত তোলে না কিনলে, আমারটার মতো এমনি, একবার এমনি সোজা। সবাই তোলে না, এই দেখ অনেকে তোলে না, হাত নামান। আমি আপনাদেরকে কথাগুলো বলবো, একদম সূক্ষ্মভাবে চিন্তা করবেন। শুধু যে এই যুগে ভূমিকম্প আসে না, আমার নবীর জামানায়ও পবিত্র ভূমিতে ভূমিকম্প ছিল। কিন্তু কেন ছিল? আমার দিকে তাকান বন্ধুরে আমার। যখন ওই তৎকালীন সময় ভূমিকম্প যখন হয়েছিল, জমিন যখন কম্পন আরম্ভ করেছিলেন, তখন সাহাবীর অন্তরে মনের মধ্যে একটা চিন্তা জেগেছিল, হায়রে না জানি কি অপরাধ আমি করে ফেলেছি। হযরতে ওমর ও বন্ধু চিন্তায় পড়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। অথচ হযরতে ওমরের মর্যাদা কত! ওমর যেদিন ইসলাম গ্রহণ করলো, সেদিন ইসলাম নতুন ভাবে আরো শক্তিশালী হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না কেন? পাওয়ার বেড়ে গেল। ও বন্ধু, আমার নবীজি একদিন ওমরের হাতে ধরলেন, আরেকদিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ধরলেন। দুইজনকে দুই হাতে ধরে নিয়ে বের হলো আর বলতে লাগলো, ও তোমরা নজর দিয়ে চাইয়া দেখো, তোমরা হৃদয় দিয়ে চাইয়া দেখো, আজকে আমি যেভাবে আবু বকর এবং ওমরকে দুই হাত ধরে নিয়ে চললাম, ঠিক তেমনি ভাবে কাল হাসুরের দিন তোমরা দেখতে পাবে এই দুইজনকে নিয়ে আমি নবী জান্নাতে যাব। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে। বন্ধুরে আমার, হযরত ওমরের মতো সাহাবী চিন্তিত হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। না জানি কি অন্যায় করেছি, না জানি কি অপরাধ করে ফেলেছি। নিজের দিকে নেগেটিভ আঙ্গুলটা তুললেন। এইটা কি আমাদের জন্য শিক্ষা কিনা বলেন? সাহাবীদের মর্যাদা কত জানেননি? সাহাবীদের ঘোড়ার খুরার নিচে, সাহাবীদের ঘোড়ার খুরার নিচে 3 আঙ্গুলের 1 চিমটি মাটি। তার মানে সাহাবায়ে কেরাম যে ঘোড়া ইউজ করেছে, ওই ঘোড়া যে টকবক টকবক করে হেঁটেছে, ঘোড়ার কদম তল থেকে 3 আঙ্গুলের 1টা চিমটি মাটি যদি আপনি উঠান, 3 আঙ্গুলের 1 চিমটি মাটি উঠাইয়া যদি একটা পাল্লায় তুলে দেন, আর হযরতে বরফির আব্দুল কাদের জিলানী, অলিকুলের সম্রাট গাউসে সামদানি কুতুবে রব্বানী শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ধরে কিয়ামত পর্যন্ত পৃথিবীর বুকে যত আল্লাহর ওলি তৈরি হবে, সবগুলো আল্লাহর ওলিকে যদি একটা পাল্লায় তোলা হয়, আর সাহাবায়ে কেরামের ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, ওই সাহাবায়ে কেরামের ঘোড়ার খুরার নিচের মাটিটার পাল্লাটা ভারী হয়ে যাবে। আপনি বুঝতে পারছেন সাহাবায়ে কেরামের মর্যাদা কত? কথা বলেন না কেন? সাহাবায়ে কেরাম অন্তরের চক্ষু দ্বারা নবীর দিকে তাকিয়েছে, চর্ম চক্ষু দ্বারা নবীর দিকে তাকিয়েছে, অন্তর দ্বারা নবীকে বিশ্বাস করেছে, নবীকে ভালোবেসেছে কন্টিনিউয়াসলি। ও বন্ধু, সাহাবায়ে কেরাম আবার রাসূলের জন্য তার জীবনের সম্পদ, তার জীবনের অর্থ সবকিছু নবীর জন্য বরাদ্দ রেখেছে।
জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি বলতে চাই সাহাবায়ে কেরাম যদি বন্ধু কম্পনের কারণে মনের মধ্যে যদি কি তৈরি হতে পারে, আর একটা কম্পন তৈরি হতে পারে উমরের হৃদয়ে, আর একটা কম্পন তৈরি হয়ে গেল। ও বন্ধু, এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ম্যাক্সিমামই মুসলমান, কথা বলেন না কেন? এই ভূমিকম্পের সঙ্গে সঙ্গে, ও বন্ধু জমিনের কম্পনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের প্রত্যেকটা নরনারী, প্রত্যেকটা ভাই বাবা, প্রত্যেকটা মা বোনের অন্তরে আরেকটা কম্পন সৃষ্টি হওয়ার কথা ছিল, কথা বলেন না কেন? যেহেতু আমাদের হৃদয়ে কম্পন সৃষ্টি হয় নাই, আমাদের হৃদয়ের মধ্যে ভয় সৃষ্টি হয় নাই, তাহলে আমরা সফল হতে পারবো এই কথা আমি গাজী সুলাইমান বলতে পারবো না। বলে হুজুর কেন গো? আমার আল্লাহ বলে দিয়েছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, এবং পরকালের জীবনে। আল্লাহ বলেছেন, দেখেন কন্ডিশন, মুমিন যারা, আমি আপনাদেরকে বলে দেই, আজকের জান্নাতের বাগান মুমিনের জন্য, আজকের ওয়াজ বন্ধু বুদ্ধিমান মানুষের জন্য, আজকের ওয়াজ সেন্স এবিলিটি সম্পূর্ণ পারসনদের জন্য, সেন্সলেসদের জন্য নয়, বিবেকহীনদের জন্য নয়। আজকের ওয়াজ থেকে শিক্ষা নিবে বন্ধু বিবেকবান মানুষেরা। সুবহানাল্লাহ বলেন না কেন? কারা নিবে? কথা বলেন না কেন? যারা সত্যিকারের বিবেচনাক্ষম ব্যক্তি তারা নিবে এখান থেকে। নির্বোধ যারা, তাদের জন্য এখানে কিচ্ছু নাই, কথা বলেন না কেন? যারা নির্বোধ, যারা সেন্সলেস, যারা বুদ্ধিহীন, যাদের চিন্তা সূক্ষ্ম না, তাদের জন্য আজকে এখানে কিছু নেই। কিন্তু বন্ধু, এই পূর্ব হুরার মানুষ, আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি, হৃদয়ের জানালা খুলে শোনো, বিবেকবান মানুষ হলো আল্লাহর পাঠানো একটা নূর। কারণ কি জানেননি? যার বিবেক আছে, যার বিবেকটা জাগ্রত আছে, ও বন্ধু, তার এই জাগ্রত বিবেক দিয়ে তার ফিউচারকে ব্রাইটনেস করতে পারে, তার সমাজকে আলোকিত করতে পারে, জীবনকে আলোকিত করতে পারে। এমনকি এমনও তো হতে পারে গোটা দেশ পর্যন্ত আলোকিত হয়ে যায়, গোটা পৃথিবী পর্যন্ত আলোকিত হয়ে যায়। এই জন্য বিবেক হলো আল্লাহর দেওয়া একটা নূর। আল্লাহ সবাইকে দেয় না, যাকে দিয়েছেন সে বলতে হবে আই এম ভেরি সাকসেসফুল, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বোঝাইতে চাই, জমিনের কম্পনের সঙ্গে সঙ্গে আপনার আমার কম্পন শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আপনার আমার কম্পন তৈরি হয় নাই। তার কারণ হলো আমরা সত্যিকারের ইমানদার হতে পারিনি। ও বন্ধু, আপনাকে ইমানদার হতে হবে। ইমান আনার পরে আপনার হৃদয়ে ভয় তৈরি করতে হবে। যদি আপনার ইমানের পাশাপাশি আপনার অন্তরে যদি ভয় জন্ম হয়, আবার আল্লাহ বলে দিয়েছে আপনি দুনিয়া এবং আখিরাত দুইটাই আপনার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ মজা হয় না? সবাই মন দিয়ে বলতে হবে, আরো জোরে। আপনি ভূমিকম্প থেকে বাঁচার জন্য আরেকটা মন্ত্র হলো সুবহানাল্লাহ, আরেকটা হলো আলহামদুলিল্লাহ, আরেকটা হলো আল্লাহু আকবার, আরেকটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হলো আস্তাগফিরুল্লাহ। আমার কথা বুঝেন নাই? বুঝতে পারছে? এও কেমনি বুঝাইতাম আপনাদেরকে, জীবনটা কত ছোট কল্পনা করতে পারবেন না। এই ছোট্ট জীবন নিয়ে আমাদের মধ্যে এত অহংকার করার, এত প্রাউড ফিল করার মানসিকতা আসে কোত্থেকে?